এই রাষ্ট্র আমাদের সবার, এখানে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটার কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে ওই যে বললো যে উকি মেরে তারা দেখছে বর্ডারের আশেপাশে উকি দিচ্ছে, এই ধরনের কথা বলার সাহস যাতে তারা না করে। আমরা যদি অনৈক্য থাকে এই কথাগুলো তারা বেশি বলবে, আর ঐক্যবদ্ধ থাকলে এই কথাগুলো তারা আর বলবে না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যত বেশি আমরা আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা যার হাতে শবে কদরের রাতে এই কোরআন দিয়েছেন, সেই কোরআনের প্রতিটি শব্দ বাক্য আমরা যদি বুঝতে পারি, আমরা যদি সেটা অনুধাবন করে আমরা সেভাবে প্রাত্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর শহর এবং সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি। এটাই হোক আজকের এই মর্মার্থক। আমি এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 100টি শিক্ষা প্রতিষ্ঠান আমি বলেছি, ধর্মীয় শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকে প্রতিটি বইকে উলট পালট করে ফেলা হয়েছে, সেখানে কোনো একটা চ্যাপ্টার রাখা হয়নি একটা ধর্মীয় শিক্ষার। এক সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে, আজকে কোনো বইতে এগুলো যত বেশি জানবে, যত বেশি স্টাডি করা হবে। 4 খলিফার জীবনী ছিল, এগুলি নেই, এগুলো কমপ্লিট গায়েব হয়ে গেছে। কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এইসব বইতে এগুলো আনতে হবে, তাদের জীবনে আনতে হবে, তাদের লাইফ স্টাইল, তারা কিভাবে সিম্পল লাইফ লিড করেছে, ইসলামের জন্য কি করেছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছে, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে প্রাত্যহিক জীবনে আমরা সেগুলোকে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ইনশাল্লাহ আমরা একটি সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে, ওনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছেন। আমি আসলে সবার নাম আমি বলতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত, আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে আমার সামনে আমার ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন। আমি যখন ইভেন কাপাসগোলা থেকে আসছিলাম, সেখানেও মাইকের যে আওয়াজ, শাহজাহান ভাইয়ের বক্তব্য আমি শুনছিলাম, শোনা যাচ্ছিল সেখানে। কাজেই অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই বক্তব্যগুলি শুনছে, কাজে এটা খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই কোরআন, ইসলাম, আকীদা এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং মরতে হবে ওই কথাটি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনতা, আমরা শুকরিয়া আদায় করছি আমাদের মাননীয় মেয়র ডাক্তার আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই তাফসীর মাহফিল বাস্তবায়ন